1 চা চামচ মৌরি আর এইদিকে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। এই ২টা মশলাই কিন্তু আজকে আপনার পাঙ্গাস মাছ রান্নার টেস্ট হাজার হাজার গুণ বাড়িয়ে দিবে। অবশ্যই আরও তো কিছু মশলা আছেই, সেগুলো দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে যারা আছেন সবাইকে প্রথমে বলি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এইখানে 2 ইঞ্চি পরিমাণ আদা, নিয়ে নিলাম একটা রসুন একটু কুচি করে নিয়েছি যেন একটু ভালো মতো ব্লেন্ড হয়। নিয়ে নিয়েছি 2টা বড় বড় পেঁয়াজ, 2টা টমেটো। অবশ্যই নিয়ে নিয়েছি এইখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করা, নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা, নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ মৌরি, যেটা আপনার হাজার গুণের টেস্ট এবং ঘ্রাণ বাড়াবে। আর সাথে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা দানা। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর নিয়েছি, অবশ্যই ধুয়ে নেবেন, না হলে কিন্তু অবশ্যই দেখবেন যে এর ভিতরে যে পাথর থাকে অনেক সময় বা কাদা কাদা থাকে, সেটা কিচকিচ কিচকিচ হয়ে যাবে। একটু পানি দিয়ে সব কিছু মশলাটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। মশলা মোটামুটি রেডি, আর খুব বেশি একটা কষ্ট করতে হবে না। কষ্ট ছাড়া রান্না। এই রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন। নিয়ে নিয়েছিলাম এইখানে কিছু পাঙ্গাস মাছ, ধুয়ে পানি ঝরিয়ে খুব ভালোভাবে রেখে দিয়েছিলাম। আর এইদিকে মশলার পেস্ট একটা পাতিলে দিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি এইখানে আমি লাল ঝাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। অবশ্য তেলের ব্যবহার কিন্তু আবারও পরে আছে, তাই আগেই প্রথমেই খুব বেশি একটা তেল দিলাম না, এখন হাত দিয়ে মাখামাখি। এখানে প্রশ্ন আসবে যে আপু পাঙ্গাসে তো সাধারণত আমরা গরম মশলা ব্যবহার করি, সেক্ষেত্রে কি আসলে গন্ধ লাগবে না? না, এখানে গন্ধ লাগবে না। এই কারণে গন্ধ লাগবে না, এখানে সরিষা বাটা আছে এবং সেই সাথে আপনার আছে মৌরি। মৌরির এত সুন্দর একটি স্ট্রং ফ্লেভার আছে, যার কারণে আপনার এই মাছের রান্নাটা অন্যরকম একটা ঘ্রাণ নিয়ে আসবে। আপনি মাখানোর সময় বুঝতে পারবেন যে কী পরিমাণে এখানে ঘ্রাণ বের হয়। সরিষার ঝাঁঝ, মৌরির যে ঘ্রাণ, অসম্ভব মজার একটা কম্বিনেশন। একেবারে সহজ একটা রান্না। আবার বলি, যারা দেখছেন আমার সাথে আছেন এতক্ষণ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে মাখিয়ে মিনিট 10 রেখে দিবেন, দেখবেন রান্নার স্বাদ আরও বেশি বাড়বে। 10 মিনিট পরে আমি এখানে চুলায় বসাই দিয়েছি। 5 মিনিট একটু জোরে জাল দিবেন। যখন দেখবেন এইরকম বলক আসবে তখন এই রান্নাটা একটু আস্তে অর্থাৎ মিডিয়াম আঁচে রান্না করবেন। আমি প্রথমে মাছগুলো একবার খুব ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু এটা ভাজা মাছ না কাঁচা মাছ, সেহেতু কিন্তু এখানে ভেঙে যাওয়ার অনেকটাই চান্স থাকে। আমি মশলাগুলো খুব সুন্দর গুছিয়ে দিলাম এবং আবারও ঢেকে রান্না করছি। আপনি নিজেই বুঝতে পারবেন যে এইখানে এই পর্যায়ে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কেননা হেভি মশলা রান্নাগুলো সচরাচর নিচে লেগে যায়। অবশ্য রান্না যেন না লেগে যায়, এই জন্য বারবার একটু চেষ্টা করবেন নেড়ে দেওয়ার, আর খেয়াল রাখতে হবে যেন না মাছগুলো ভেঙে যায়। আমি আবারও কিন্তু মাছগুলো উল্টায় পাল্টায় খুব ভালোভাবে নেড়ে দিলাম। আর যেই ব্লেন্ডার জারে আমি মশলাগুলো বেটে নিয়েছিলাম, সেই মশলা ধোয়া পানি আবার দিয়ে দিলাম। পানি খুব বেশি দিইনি, এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। কারণ এই মশলা খুব একটা পানির ব্যবহার হয় না বা খুব একটা কষ্টের দরকার হয় না। আমি আবারও ঢেকে রান্না করছি। ঢেকে আরও 5 মিনিট রান্নার পরে এইরকম একটু ঝোলটা টেনে আসছে। আমি এখন আর আসলে নাড়ার সাহস পাই নাই। আমি এভাবে খুব ভালোভাবে একটু নাড়াই দিলাম। এটা অবশ্যই যারা একটু টেকনিক্যালি করতে পারেন করে নেবেন। মাঝখানে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু একেবারেই আমার নিতে ভুলে গেছি। তো যাই হোক, কিছু কাঁচামরিচ দিয়ে দেবেন ফ্লেভারের জন্য, হালকা একটু ঝালের জন্য। আবারও একটু কাঁচা সরিষার তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এক্ষেত্রে ঘি দিতে পারেন, তবে কাঁচা সরিষার তেলটাও দিতে পারেন। যার যেটা পছন্দ সে সেটা দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দেবেন। কাঁচা সরিষার তেলের গন্ধ, এই দিকে কাঁচামরিচের গন্ধ, আর সাথে মৌরি, সাথে আছে সাথে সরিষা বাটা, সব কিছু মিলে এত ঘ্রাণ, রান্নাটা না করলে বুঝবে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু